নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষ ঘনিষ্ঠ শান্তনু হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। শুক্রবার শান্তনুকে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয় তাকে। শান্তনুর গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে দলীয় পতাকা হাতে মিছিল ও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বোমা ফাটিয়ে লাড্ডু বিতরণ করে শান্তনুর গ্রেপ্তারের কারণে উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপি কর্মী সমর্থকরা। হুগলি জেলায় তৃণমূলের ছন্দপতন। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন কুন্তল ঘনিষ্ঠ আরও এক যুব নেতা। তার নাম শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। শুক্রবার তাকে ইডি দপ্তরে ডেকে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শান্তনুর কাছে নিয়োগ দুর্নীতির টাকা যেত বলে সন্দেহ হয় এবং প্রশ্নের উত্তরে শান্তনু বেশ অসঙ্গতিপূর্ণ উত্তর দেন বলেই তাকে গ্রেপ্তার করে নেয় ইডি। সূত্রের খবর, শান্তনুর বাড়িও হুগলির বলাগড়েই। জানুয়ারির 20 তারিখে সেখান থেকে উদ্ধার হয় চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড ও 300 চাকরি প্রার্থীর নথি। তার আয় ও ব্যয়ের হিসাবে গোলমাল রয়েছে বলেই দাবি ইডির। তদন্তে দেখা গিয়েছে এই শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ দুজনেই তাপস মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন। কুন্তলের সঙ্গে কার কার টাকার লেনদেন হয়েছে, অভিনয় জগতে কুন্তলের পরিচিতি কতখানি, সবকিছু সন্ধানে জানার জন্য শুক্রবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও রাতবার ইডি শুক্রবারও তলবের নেমেনে সকাল 11:40 বন্দ্যোপাধ্যায় সিজিও কক্ষে আসেন। প্রায় 7 ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তারপর তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপরেই রাতের বেলা বলাগড়ের বারুইপাড়া এলাকায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছুটা দূরে দলীয় পতাকা হাতে রাস্তায় নামে বিজেপি। শান্তনুর গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। চোর চোর স্লোগান তুলে নিশানা করা হয় শাসক দলকে। পাশাপাশি বোমা ফাটিয়ে লাড্ডু বিতরণ করে শান্তনুর গ্রেপ্তারের কারণে উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপি। বলাগড়ের বিজেপি নেতা অনিমেষ দেবনাথ বলেন, আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম বলাগড়ের প্রভাবশালী তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ যুব সমাজকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা তুলেছে। আমরা দীর্ঘদিন থেকে জানিয়ে আসছিলাম যে তৃণমূলের যে এখানকার যারা প্রভাবশালী নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জি যুব সমাজকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলেছে। আমরা দেখলাম ইডি সিবিআইয়ের তদন্তে 4 ওএমআর সিট শান্তনু ব্যানার্জির বাড়ি থেকে 200 ওএমআর সিট পাওয়া গেল। আমরা বলেছিলাম যে এই শান্তনু ব্যানার্জি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং 2021 সালে 2রা মের পরে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে কীভাবে এখানে পোস্টপন ভাইলেন্সে নিরীহ বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে। আমরা মহামান্য আদালতের কাছে আপিল করেছিলাম এবং এইসব যে স্ক্যাম হচ্ছে, স্ক্যামের সঠিক তদন্ত। মানুষ আজকে আশ্বস্ত হচ্ছে, ভয়ভীতি থেকে বেরিয়ে আসছে, বিজেপির পাশে থাকছে। তার জন্যই মানুষ সস্ফূর্ত সাড়া দিচ্ছে এবং আমরা আন্দোলনের পথে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। শান্তনু ব্যানার্জিকে আজকে গ্রেপ্তার করেছে, কি বলবেন সেই নিয়ে? কি গ্রেপ্তার করলেই হবে না, আমরা চাইছি তার বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে যাদের এই টাকা পয়সা লুট হয়েছে তাদের প্রত্যেকের গরিব মানুষের হাতে ইডি সিবিআইয়ের দায়িত্ব নিয়ে পয়সা ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এই বিষয়ে বলেন, আইন আইনের পথেই চলবে, বিচার হবে। যদি সে অপরাধী প্রমাণিত হয় তার সাজা হবে। তবে এই ঘটনায় তো একটু ধাক্কা লেগেছেই। পড়তে হয়েছে, সমস্ত বিড়ম্বনার মধ্যে থেকে লড়াই করে দল আরো শক্তিশালী হয়েছে। একটা ঝড় উঠেছে, তোলা হয়েছে, আমাদের মোকাবিলা করতে হবে। সত্যটাকে সামনে আনার জন্য মানুষের কাছে আমাদের যেতে হবে, বলতে হবে আর অপেক্ষা করতে হবে। মুখ রক্ষা কতটা করা যাবে? দল আর জনতা তারা দিদি মমতা ব্যানার্জিকে দেখেন, তার যে 68টা জনহিতকর প্রকল্প সেটা দেখেন। এত বড় একটা দল, একটা দলের মধ্যে সমস্ত লোক তো ভালো হতে পারে না, একটা দুটো লোক এরকম হতেই পারে। হয়েছে কিনা সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি না, হয়তো বা যদি হয়েই বা থাকে, এত বড় একটা দলের মধ্যে একটা দুটো লোক এরকম হতেই পারে। সেটা দল ভাবনা চিন্তা করবে, করে তারপরে যা করতে হয় সেটা করবে দল। আপনার কি মানে শান্তনু তো ধরুন পরবর্তীকালে আপনার বিধানসভায় খাটলো না, পরবর্তীকালে আপনি গেলেন, আপনার সঙ্গে দেখা হলো, বিভিন্ন মিটিংয়ে কথা হয়, ওর যে উত্থান, এই যে সম্পত্তি, এটা নিয়ে কোনোদিন আপনার মনে প্রশ্ন? ওর যে কি ছিল আর কি ছিল না আমার তো কিছু জানার কথা নয়, আমি জানি না।
আমি যখন থেকে এসেছি তখন থেকে ওর আমি দেখেছি সম্পন্নতা। আর দলের একজন নেতা ছিলেন, ফলে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে চুচড়াতে একটা মিটিং হয়েছিল, সেইটাতে প্রথম ওনাকে আমি দেখি। বিডিও ম্যাডাম বসেছিলেন, আমি বসেছিলাম, আরও বোধহয় সম্ভবত একজন কেউ বসেছিল, একটা চেয়ার খালি ছিল। তো উঠে এসে উনি পাশের চেয়ারটায় বসলেন। তো আমি একটু অবাক লাগলো আমার, কারণ যাদের আমি জানি বড় বড় নেতা হিসেবে অনেকেই জানি, তো তারা সব নিচে বসে আছে, উপরে বসলো। তো তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কি, তো ওগুলো স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের দল তো পরিষ্কার স্পষ্ট কথাই বলে দিয়েছে যে যদি সেই ধরনের কোনো যে অভিযুক্ত হবে, যে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, দল তার দায় নেবে না। আর আইন যে পথে চলবে সেই পথেই হাঁটবে। আমাদের এই নিয়ে কোনো আন্দোলন, কোনো উচ্ছ্বাস, কোনো দুঃখ, বেদনা, যন্ত্রণা নেই। তবে হ্যাঁ, একটা সহকর্মী একজন ছিল, এটুকু বলতে পারি। কি পদে ছিলেন উনি? উনি বর্তমান তো এখন তো কোনো পদে ছিলেন না, উনি শুধু জনস্বাস্থ্যের কর্মদক্ষ ছিলেন। উনি শেষ কি পদে ছিলেন? হয়তো জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, তার আগে রাজ্য সহসভাপতি ছিল। অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের পর বলাগড়ের বারুইপাড়া এলাকার শান্তনু ব্যানার্জির বাড়ি এলাকা একদম শুনশান। জনমানবহীন বাড়ির সামনে রাস্তাঘাট। স্থানীয় এক প্রতিবেশী রুমা মালিক বলেন, দাদা খুব ভালোই ছিলেন, কোনো খারাপ কিছু দেখিনি, কোনো অহংকার বা রাগ দেখিনি। কেন ওনাকে গ্রেপ্তার করা হলো তা বলতে পারবো না। শিক্ষায় দুর্নীতি হয়েছে, তৃণমূল তা অস্বীকার করতে পারে না। আজকেও এই হুগলির রিসরায় পঞ্চায়েত স্তরের যে জেলা পরিষদের ক্যান্ডিডেট, জেতা ক্যান্ডিডেট তৃণমূলের টুম্পা মেটে, তার চাকরিও কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। তিনি অস্বীকার করছেন। ভারতবর্ষের আইনি ব্যবস্থা এত ঠুনকো নয় যে তিনি বলছেন কোর্টের নির্দেশকে তিনি চ্যালেঞ্জ করুন। কোর্টের নির্দেশে বিরুদ্ধে যদি যেতে হয় তাহলে তাকে কোর্টে আবার যেতে হবে এবং তিনি প্রমাণ করুন তিনি সত্য। তার সঙ্গে সঙ্গে আজকে আরো জ্বলন্ত উদাহরণ হুগলির তৃণমূলের যুব নেতা শান্তনু ব্যানার্জি অ্যারেস্ট। একে একে যেভাবে তৃণমূলের নেতারা ধরা পড়ছে, এর পরেও তৃণমূল মানুষের থেকে এর থেকে মুখ ঘোরানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি মানুষের সামনে আনতে যাচ্ছে। কখনো রক্ষা কবচ, সেখানেও দেখেছেন সমস্ত জায়গায় তারা বাধার মুখে পড়েছে। আসলে আজকে তৃণমূলের মুখের যে মুখোশ খুলে পড়েইছে, সেই সঙ্গে সঙ্গে তারা পুরো নিকেট হয়ে গেছে সবার সামনে। ইডির তদন্তে উঠে এসেছে যে বিগত কয়েক বছর ধরে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে বিপুল হারে। প্রথমে হুগলির জিরাট কলেজের শান্তনু ছাত্র পরিষদের নেতা ছিলেন। এরপর ব্লকের পাশাপাশি জেলাতেও তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয়ে ওঠেন। এরপর যুব সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন কিছুদিন। তারপরে রাজ্য যুব তৃণমূলের সহসভাপতির দায়িত্ব পেয়েছিলেন। হুগলির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যুব তৃণমূলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।